এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। মেহেদী, সবশেষ খবর আমাদের জানাবেন। মিনার থেকে শুরু হওয়া মিছিলটি আসলে যখনই প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা দেয় তার পরপরই আমরা দেখেছি পুলিশের ব্যাপক উপস্থিতি শাহবাগ এসে জড়ো হয় এবং এই মুহূর্তে এই মিছিলটি কিন্তু এই শাহবাগে আটকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, খুবই শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং একটু জানিয়ে রাখি তাদের এখান থেকে 9 সদস্যের একটা প্রতিনিধি দল কিন্তু এরই মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছেন, যমুনায় গিয়েছেন। তারা তাদের দাবিগুলো আসলে লিখিত আকারে নিয়ে গিয়েছেন। যদি বলি যে এর মধ্যে আসলে 6 দফা দাবি প্রথমে বলা হলেও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে দাবিটি আসলে 7 দফা দাবি তাদেরকে পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই দাবিগুলো নিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে কিন্তু তাদের একটি প্রতিনিধি দল গিয়েছে। একটু জানিয়ে রাখি যে এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু আসলে এখানে যারা রয়েছেন বিডিআর সদস্যরা, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি বলছেন যে অন্যায়ভাবে তাদের অনেককেই কিন্তু চাকরিচ্যুত করেছে সাবেক সরকার এবং বিশেষ করে যদি বলি যে পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটি, সেই ঘটনার পর থেকে কিন্তু মানবেতর জীবনযাপন করছে অধিকাংশ পরিবারের সদস্যরা। কেননা তাদের পরিবারের যে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি, তিনি বেশিরভাগ যারা এখানে এসেছেন তাদের অধিকাংশ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি এই মুহূর্তে কারাগারে রয়েছেন। সেই কারাগারের সদস্যকে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে সেখান থেকে ফিরিয়ে আনতেই কিন্তু তাদের এই সংগ্রাম, তাদের এই মানববন্ধন। যদি একটু জানিয়ে রাখি, আজকে সকালে তাদের এই মানববন্ধনের ডাক দিয়েছে। সেই মানববন্ধনকে তারা মহাসমাবেশ হিসেবে কিন্তু আখ্যায়িত করেছে। সেই মহাসমাবেশ থেকে তারা তাদের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যারা কারাগারে রয়েছেন, সেই কারাগারের বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। তাদের এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে মুক্তি না দিলে কিন্তু পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি তারা হুঁশিয়ারি দিয়েছেন। একটু জানিয়ে রাখি, তারা এখানে যারা এসেছেন তারা যেটি বলেছেন যে তাদেরকে, যাদেরকে চাকরি থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু পুনরায় এই চাকরিতে বহাল রাখতে হবে এবং বিশেষ করে যদি বলি যে গত 16 বছর তাদের এই চাকরির বাইরে রাখা হয়েছে, সেই 16 বছরের ক্ষতিপূরণও কিন্তু চাওয়া হয়েছে। আমরা রয়েছি শাহবাগে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে তাদের একটি বোঝাপড়া হয়েছে এবং এই সমাবেশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তাদের প্রতিনিধি রয়েছে। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাবাও কিন্তু তারা তুলে ধরেছেন। বিশেষ করে একটু যদি বলি যে বিডিআর হত্যাকাণ্ড যখন ঘটে সেই দিনটিকে কিন্তু সেনা হত্যা দিবস হিসেবে তারা চান, এমনটাই কিন্তু বলেছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। শাহবাগ থেকে সহকর্মী মেহেদী হাসান।